tell you what I feel deep within my heart. It's coming out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I can't deny the love I feel inside for you. The love I feel inside for you. I love you, I love you, yes I do. Yeah, 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 yeah. Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. तो आज के होचे कि फ्राइडे एंड आगे ना फ्राइडे আসলে আমার মনে হতো কি আজকে বিকেল অবধি কাজ হবে তারপরে তো দুদিন রিল্যাক্স, কিন্তু এখন না আমার বেশ এক্সাইটেড ফিল হয় বিকজ ফ্রাইডে মানেই আমার ক্লাসেস শুরু। মানে তো কি হয়েছে না সবকিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো আপাতত তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি হাঁপাচ্ছি কেন কি আমি এতক্ষণ ডান্স প্র্যাকটিস করছিলাম। আজকে আমার ডান্স ক্লাস আছে। তো কি হয়েছে না আমার বেশ অনেকদিন ধরে তোমরা বুঝতেই পারছিলে কিনা জানি না ব্লগে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। তো বুঝতে পারছিলাম না শরীরটা কেন ভালো যাচ্ছে না। তো হঠাৎ আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে এখানে, বেঙ্গলি ফ্রেন্ড। তো ওর সাথে কথা বলছি, তো হঠাৎ আমার মাথায় একদিন খেয়াল আসলো কি আমি 1 মাস আগে সেই মনে আছে একটা মেডিকেল টেস্ট করেছিলাম। তো ওখানে আমি বলেছিলাম যে আমার রিপোর্টস খুব একটা ভালো আসেনি, সব আপ অ্যান্ড ডাউন, মানে নাথিং মেজর, বাট ওই ভিটামিন, হিমোগ্লোবিন, তারপরে কি ছিল কোলেস্ট্রল একটু এদিক ওদিক ছিল। তো তাই ভালো না ডক্টর একবার দেখিয়ে নিই, প্লাস আমার থাইরয়েডেরও একবার দেখাতে হয় 3 মাস 4 মাস পর পর। তো তারপরে সেদিন কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তারপরে পরশু আমরা হসপিটালে গেছি। এবার আমাদের না কমপ্লেক্সে খুব ভালো একটা জিনিস আছে, হসপিটালও আছে, মানে একটা প্রপার হসপিটাল আছে কমপ্লেক্সের ভেতরেই। হসপিটাল আছে, বাচ্চাদের স্কুল আছে, আর বাকি যেগুলো জুম্বা, সুইমিং পুল এগুলো তো থাকে, সব সোসাইটিতেই থাকে, কিন্তু যেটা থাকে না সেটা হচ্ছে কি একটা হসপিটাল আর একটা বাচ্চার স্কুল। তো এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি আর কি আমাদের এই সোসাইটিতে। তো সেদিন ডক্টরের কাছে গেছি, তো ডক্টর আমাকে দেখে বলছে তোমার ভিটামিন ডি এত কম, তুমি আছো কি করে, তোমার হাতে পায়ে ব্যথা হয় না? তাই না, হ্যাঁ ব্যথা তো হয়, রাতে ঘুমোতে তো অসুবিধেই হয়। তারপরে কোলেস্ট্রল দেখে বললো তোমার ওটা এমন কিছু কোলেস্ট্রল না। উনি আমাকে তখন জিজ্ঞেস করলো কি তুমি টেস্ট করার আগে কি খেয়েছিলে, 12 ঘন্টা গ্যাপ দিয়েছিলে? আলাম হ্যাঁ দিয়েছি। তার আগে কি খেয়েছিলে? আলাম আমি 2 প্যাকেট ম্যাগি খেয়েছিলাম। আসলে কি হয়েছিল না সেদিন রাতে আমার হাজবেন্ডের একটা ডিনার পার্টি ছিল, তো আমি তখন ভাবলাম নিজের জন্য কি রান্না করবো, ম্যাগি খেয়ে নিই। এবার আমি জানতাম যে ব্লাড টেস্টের আগে নর্মাল ভালো খাবার খেতে হয়, আমি জানি না কিভাবে ওই জিনিসটা আমার মাথার থেকে স্কিপ হয়ে গেছে। আমি ম্যাগি খেয়ে ব্লাড টেস্ট করেছি, সেই কারণে আমার ট্রাইগ্লিসারাইড যেটা ওটা একটু লেভেলটা বেশি এসছে। তো ডক্টর বলছে ওটা আমার মনে হয় না ওটা অ্যাকিউরেট এসছে, তোমার রিপোর্ট দেখে তো বাকি আমার সব ঠিক আছে কোলেস্ট্রলের, শুধু ওই ট্রাইগ্লিসারাইডটাই একটু এলিভেটেড। তো আমাকে বললো আমার মনে হয় না এটা তোমার অ্যাকিউরেট এসছে, তোমার খাওয়া দাওয়া এদিক ওদিক হয়েছে বলে, তো তুমি 1 মাস পরে আবার টেস্ট করো। তো ওরকম ভাবে আর কি সারাদিন হালকা পাতলা খাবে, কিছু ফ্যাটি ফুড, প্রসেস ফুড খাবে না। বাট আমাকে বললো কি তোমার ভিটামিন ডি এত কম, তো আমাকে না এতগুলো ওষুধ দিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণে। হ্যাঁ, তো ওই ওষুধগুলো খেতে, তারপরে খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করে খেতে, প্রসেস ফুড ছেড়ে দিতে, যেরকম বিস্কিট ছেড়ে দিতে, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, সব রকমের ব্রেড ছেড়ে দিতে, নুডলস ছেড়ে দিতে,
আর কি জানো, ভালো কোলেস্ট্রল খেতে, চিজ খেতে, বাটার খেতে, কিন্তু ডেয়ারি প্রোডাক্ট বাকি সব কিছু ছেড়ে দিতে, অনেক কিছু এরকম বলেছে। তো বাস ওগুলোই এখন ফলো করতে হবে। আর বলছে এক্সারসাইজ করতে, তো সেই কারণে এখন ভাবছি যে বাড়িতে এক্সারসাইজ করতে গেলে না এ আমাকে করতে দেয় না। না তুমি ওকে করতে দাও না, তো করতে দাও তো ও করতে দেয় না, মানে আমি করতে গেলে ও এসে যাবে, আমার পা ধরবে, ও ভাবে কি কোনো রকমে খেলা খেলছি আর কি। তো সেটার জন্য বাড়িতে তো সেটা সম্ভব হচ্ছে না। তো আমি এখন ফাইনালি একটা জুম্বা ক্লাস জয়েন করেছি, সেটাও আমাদের সোসাইটিতেই হয়, আমাদের ক্লাব হাউসেই হয়। তো কাল সকালবেলা আমি জুম্বা ক্লাসে যাব, তো তার আগে আজকে বিকেলবেলা আমি ডান্স ক্লাসে যাব। তো ফুল অ্যাক্টিভ আমার এখন মানে ডেইলি রুটিন সেট হচ্ছে। তো আমি ভেরি এক্সাইটেড ফর দ্যাট, কেন কি 1-1.5 বছর ধরে মানে বাচ্চা সামলাচ্ছি, তো ঘরেই ছিলাম, যখন যেটা রিকোয়ারমেন্ট, মানে আমি কোনোটাতে রিগ্রেট করি না। মানে ওই সময় আমার বাচ্চার আমার মানে ওর দরকার ছিল, ও আমার প্রায়োরিটি, তো ওর দরকার ছিল আমাকে, তো আমি বাড়িতে ছিলাম। এখন ও অনেকটা বেশি মানে এখন এরকম তো না, এখন তো ফিডিং এর কোনো ব্যাপার নেই, তো এখন সেরকম না যে আমাকে থাকতেই হবে বা কিছু। হ্যাঁ বাবা। তো আর এরকম টাইমিং অ্যাডজাস্ট করেছি যাতে মানে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ওকে সামলাতে পারে, আর আমার তো 1-2 ঘন্টারই ক্লাস, তো সেটা কোনো প্রবলেম হবে না। তো এনিওয়েজ এখন আমার ডান্স প্র্যাকটিস করা হয়ে গেছে। কিয়ানা শুধু প্লে রুমে আছি, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে গিয়ে আমি ওর লাঞ্চটা বানিয়ে নেবো, তারপর ওকে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার কাজ নিয়ে বসে যাবো। তো চলো ব্লগটা আগে দেখতে থাকো, আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। ছোট বেবি হয়ে গেছে, কোলে চেপে গেছে। হ্যাঁ কে ছোট বেবি হয়ে গেছে? আমি রান্না করছি আর ও আমাকে টেনেই যাচ্ছে কিনা, চলো প্লে রুমে চলো খেলবো। হ্যাঁ হ্যাঁ খেলবো চলো। রেডি হয়ে গেছি, খুব সুন্দর করে রেডি হয়েছিলাম। তারপরে কিয়ান পটি করে দিয়েছে, তো আবার আমি সেই চুলটা আবার চেঞ্জ করে নিলাম। সেদিনও লাস্ট ডে যদি আমি যাচ্ছি বেরোবই, তখনই ও বমি করে দেয়। তো সেদিন তো তাও আমার হাজব্যান্ড ছিল, আজকে তো একা একাই করতে হলো। তো আমার হাজব্যান্ড আর 5 মিনিটে চলে আসবে, আর আমিও 5 মিনিটেই বেরোবো। তো আমি ফুল রেডি হয়ে গেছি। তো এই যে সালোয়ারটা না দেখে না, এই যে এটা না, এটা আমার বিয়ের তত্ত্বে এসেছিল, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দেখিয়েছিলাম না, শাড়ি এসেছিল দুটো, অ্যান্ড বিবার থেকে দুটো সালোয়ার স্যুট, কি বলবো এটাকে, কুর্তা সেট, মানে ফুল সেট। এটা ডাবল আছে, ভেতরেও আছে, ওপরে এটা একটা শ্রাগের মতো, অ্যান্ড এটার সাথে একটা দুপাট্টাও আছে। তো বহু বছর বাদে এটা পরলাম, মানে এগুলো আর পরাই হতো না, এতদিন তো ফিটই আসতো না, তো এখন আবার একটু একটু করে ফিট হচ্ছে, তো গুড থিং। অ্যান্ড সব থেকে বড় মানে এত ফানি ব্যাপার, এটা যেটা সাইজ
মানে আমি আমার বিয়ের সময় তো রোগা ছিলাম, কিন্তু তখন আমি এত ঢলঢলে পড়তাম কি মানে আমার যেটা সাইজ ছিল তার থেকে 3 সাইজ উপরে আমি জামা কাপড় কিনে পড়তাম, সে কারণে এখন এগুলো ফিট হয়। মানে ভাবতে পারছি এরকম স্টুপিড ছিলাম আমি। সো এনিওয়েজ এবার চলো বেরোই, মানে একদম কাট টু কাট টাইম টু, মানে আমার হাজবেন্ড যদি একটু দেরি করে না মানে ক্লাসের দিন আসছে তাহলে তো আমার ওয়াট লেগে যাবে। তো এনিওয়েজ তো চলো এবার বেরোই। बोलना पड़ेगा, मेरा बंगाली ब्लॉग है ना। तो वो हमारा হচ্ছে নতুন ফ্রেন্ড ডান্স স্কুলে, হাই বল দো। এখন ডান্স চলছে, পরে ব্লগ করবো, চলো বাই বাই। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজছে অলমোস্ট 9:20 অ্যান্ড আসার সময় কিয়ানরা নিচে, মানে আমার হাজব্যান্ডের কিয়ান নিচে ছিল, তো আমি একটু নিচে ওদের সাথে দেখা করে একসাথেই আসলাম আর কি। আর আর কি বলছিলাম, কিয়ান না আজকাল পার্ক থেকে আসতেই চায় না, এত জেদ করে, মানে নিয়ে আসাটা মানে একটা বিশাল বড় ব্যাপার আর কি। সে যাই হোক, চল আগে ফ্রেশন আপ হয়নি, খেয়ে নি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এই স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, খুব আরাম লাগছে। এখানে যা ঘাম হয় বাবা, আর বৃষ্টি নামছে না, মেঘলা মেঘলা দিন থাকছে, গরমটা আরো যেন বেড়ে গেছে। তো এনিওয়েজ হাজব্যান্ডকে ডিনার দিয়েই দিয়েছিলাম, এবার শুধু আমার ডিনার করা বাকি। তো আমি একটু রেস্ট করে তারপরে ডিনার করবো, না এখনো না মনে হচ্ছে ভেতর থেকে হাঁপাচ্ছি। তো আজকে খুব ভালো সেশন ছিল, খুবই ভালো হয়েছে। ম্যাম আমাকে অনেকটা বেশ মোটিভেটও করেছে, ম্যাম বলছে ভালো হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে প্র্যাকটিস করেছো, তো আমি খুব খুশি হয়ে গেছি এটা শুনে। তো এনিওয়েজ কালকেও আবার ক্লাস আছে, কিন্তু তার আগে কালকে সকালবেলা আমার জুম্বাও আছে, ওদিকে দেখতে পাচ্ছ কিয়ান বসে বসে টিভি দেখছে। হ্যাঁ, তো কালকে সকালবেলা আমার জুম্বাও আছে। আগে আমি ভেবেছিলাম কি কালকে আর ব্লগ করবো না, ডাইরেক্ট সানডে ব্লগ করবো, কারণ আমাদের যেখানে বেঙ্গলি ফ্রেন্ডস আছে না, ওদের সাথে আমাদের প্ল্যান হয়েছিল কি আমরা সানডে কোথাও একটা যাবো। কিন্তু তারপরে মনে পড়লো কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, তো সানডে তো হবে না, অ্যান্ড স্যাটারডে আমার হবে না, অ্যান্ড ওই ফ্রেন্ডের হাজব্যান্ড যে তার বোধহয় অফিস আছে, তো স্যাটারডে তো এমনিতেই হবে না। তো এই উইকে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, তো সানডে আমি আর ব্লগ করবো না। তো ভাবছি কালকেই ব্লগ করি, তো কালকে আবারও ব্লগ করবো, মানে আজকেও ব্লগ করছি, কালকেও ব্লগ করবো, মানে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যদিও 1 ডে গ্যাপেই ব্লগটা দেখবে। তো এনিওয়েজ এই ছিল আজকে আমার ব্লগ, ভীষণই হেক্টিক বাট ভীষণই প্রোডাক্টিভ, ভেরি নাইস। আমার তো খুব ভালো লাগে এরকম ভাবে প্রোডাক্টিভ দিন গেলে। তো আর কি যেন আমারটা বলার ছিল, কিছুটা বলার ছিল আমার মনে পড়ছে না, কিছুটা ভেবেছিলাম বলবো। আমি এরকম ভেবে ভেবে রাখি যে এই কথাটা বলবো, এই কথাটা বলবো, তারপরে একদম লাস্ট মোমেন্টে ভুলেই যাই যে আমার কি বলার ছিল, না মনেই পড়ছে না। যাই হোক, ঠিক আছে, তো এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আবারও দেখা হবে কালকের ব্লগে। ওকে, সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই, গুড নাইট।